তিনি তো আমার নবী, তার নেই তো কোনো আঁকা ছবি, তবু তার এই যে করে যাই আমি অনুসরণ। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে শিরক থেকে সাবধান। শিরক হচ্ছে পৃথিবীর সবচাইতে একটি বড় পাপ। শিরকের চাইতে পৃথিবীতে আর কোনো পাপই নেই। যেই শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরকের পাপকে ক্ষমা করেন না। যেই শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করে দেন শিরককারী ব্যক্তির জন্য, বরঞ্চ শিরক করা যাবে না। এই শিরক হচ্ছে একটি অনেক বড় অত্যাচারের কাজ। আমি আপনাদের দৃষ্টান্ত স্বরূপ বলে থাকি, আপনি আপনার বউকে বিয়ে করে নিয়ে এসেছেন আপনার সুখ শান্তির জন্য, আপনার কাজকর্ম করার জন্য। আপনার সেই বউ যদি অন্য কাউকে সুখ শান্তি দেওয়ার চেষ্টা করে, আপনার বউ যদি অন্য কারোর সাথে প্রেম প্রীতি করে, আপনি একজন আদর্শবান স্বামী হয়ে যেমন সেটা বরদাস্ত করতে পারেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীতে বান্দাদেরকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দেগি করা, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগি করা। বরঞ্চ আপনি যদি সেই আল্লাহর ভাগকে অন্য কাউকে দিয়ে দেন, এটা অত্যাচার করা হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিস পাওয়ার যোগ্য সেই জিনিস অন্যকে দিবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুমুন নার, এবং তার চিরস্থায়ী থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর অত্যাচারীদের জন্য, জালেমদের জন্য কোনো সাহায্য নেই। সম্মানিত উপস্থিতি, শিরিক হচ্ছে এত বড় একটা পাপ, যেই পাপ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, বরঞ্চ আপনি সেই জান্নাতে কোনোদিনই যেতে পারবেন না। শিরিক এতই একটা মারাত্মক পাপ। আল্লাহর নবী মিসকাতুল মাসাবিহের 61 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আন মুআদিন ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি জিনিসের উপদেশ দিলেন, 10টি জিনিস নসিহত করলেন। ক্বালা, তিনি বললেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয়, ওয়া হুররিকতা, বা জ্বালিয়ে দেওয়া হয়। দেখুন শিরিক কত বড় পাপ। আপনার বিবেক খাটা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি দেখুন কত তাকিদ দিয়ে বললেন, কত কঠোরভাবে বললেন। যদি তোমাকে হত্যাও করে দেওয়া হয় বা জ্বালিয়ে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করবে না। আমরা মুখের ভাষা শিরিক করে থাকি, যেমন রহমান হচ্ছে আল্লাহর নাম। রহমান, আমরা এর নামটি মানুষকে বলে থাকি, রহমান মানে দয়াময়। এই ডাক শোনার যোগ্য হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আর সেই ডাক আপনাকে আমাকে বলছে রহমান, তাহলে আল্লাহর স্থানে আপনাকে এবং আমাকে বসিয়ে দিচ্ছে, এটা শিরিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আরও অনেক পদ্ধতিতে আমরা শিরিক করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সব ধরনের শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। এই সব শিরিক থেকে আমরা যেন হেফাজতে থাকতে পারি এবং আমরা যেন ভালোভাবে শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ে যেন আমরা বিদায় নিতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।